সেশন 2 সমস্যা চিহ্নিতকরণ ক্লাস 7। আমরা এখন এই সমস্যা চিহ্নিতকরণের জন্য কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে লেখালেখি করা যায় সেটা আমরা এখন দেখব প্রসেসিংটা। তাহলে আমরা কিভাবে করব? প্রথমে আমরা কি করব? হ্যাঁ, মাউসের ডান পাশে ক্লিক করব। ডান বাটন ক্লিক করার পরে কি আসছে? একটা মেসেজ আসছে না? আসার পরে আমরা কিছু করব, নিউতে কারসারটা রাখবো। নিউতে কারসারটা রাখবো। লেখা রাখার সাথে সাথে দেখো আমাদের কি আসছে? অনেকগুলো অপশন এসছে না? এই অপশন থেকে আমরা এখন কি করব? দেখো দেখো আমরা নতুন যে একটা বক্স আসছে, আসার পরে কি হয়েছে? এখানে কম্পিউটার যে যে প্রোগ্রাম সফটওয়্যার আছে সবগুলোর নাম আসবে। সফটওয়্যার যে যে প্রোগ্রাম আছে সবগুলোর একটা নাম আসবে। এখন এখান থেকে আমরা কি করব? মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ক্লিক করব। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ক্লিক করব। ওয়ার্ড ডকুমেন্টটা কোথায়? দেখো এখানে খোঁজো। প্রথম তো দেখতে দেখতে আসো। প্রথমে কি আছে? ফোল্ডার, তারপরে শর্টকাট আছে না? মাইক্রোসফট অফিস এক্সেস, তারপরে কি আছে? বিটম্যাপ, তারপরে মাইক্রোসফট ওয়ার্ড অফিস ডকুমেন্ট আছে। খেয়াল করতে পেরেছো? মাইক্রোসফট অফিস ডকুমেন্ট খেয়াল করেছো? এর ওপরে দেখে এই দেখে এটা আছে না? এই দেখে এই কোনটা সরে যাচ্ছে কেন কার্সার? এই দেখে এটা, তাই না? এটার উপরে আমরা ক্লিক করব। ক্লিক করেছি। ক্লিক করার সাথে সাথে দেখো একটা এসছে, এই যেমন এসছে না? এইটা এসছে। যেই ক্লিক করেছি এমন একটা কি হয়েছে? এটা কি হয়েছে? ফাইল হয়েছে। কি হয়েছে? ফাইল। এইটা কি হয়েছে? কালার চেঞ্জ হয়েছে না? এই কালারটা এখন আমরা নাম লেখার জন্য এসছে। এখন আমরা নাম লিখতে পারি। ক্লাস 6 লিখি, ক্লাস 7, CLASS, ক্লাস 7, SEVEN 7 দিয়ে বাইরেটা ক্লিক করলে ওটা হয়ে গেল, সেভ হয়ে গেল। ঠিক আছে? সেভ হয়েছে না? ক্লাস 7 নামে তো ক্লাস SEVEN, তাই না? তা কইলো এইটাকে আবার কি করবো? এখন রিনেমটা করতে হলে প্রথমে এই ফাইলের ওপরে কোন কি করলাম? ডান ক্লিক করার পরে দেখো এখানে রিনেম বলে আছে? নেই। এই দেখো সি মোর আছে না? সি মোর অপশন আছে। এই সি মোর অপশনে ক্লিক করলাম। এখানে দেখো রিনেম আছে? এই রিনেম, এই রিনেমে ক্লিক করলি এইটা আবার নাম লেখা যাবে। পুনরায় নামটা মনে করো ভুল হয়ে গেছে, তাহলে আমরা এখন নামটা লিখবো। যে 7 বানানে আমাদের ভুল হয়েছে না? এই 7 বানানে এখান থেকে লেখা যাবে। কত এই ফাইলটাকে কি করব? ওপেন করবো। ওপেন করতে হলে এই যে এই ফাইলটা ডবল ক্লিক মানে বাম সাইডে ডবল ক্লিক করতে হবে, বা এখানে এর উপরে এনে এখানে 2 বার মারলাম। ডবল ক্লিক হয়েছে? ওপেন আসছে? ওপেন হয়নি এখনো। আসুন, মাইক্রোসফট ওয়ার্ডের লেখার একটা জায়গা এসছে না? এই যে তৈরি করতে পেরেছি। আমরা কি ফাইল পারবো লিখতে? তাহলে আমরা সবার একটু ছবি নিয়ে নিলাম। হ্যাঁ, খেয়াল করো আগে আমরা যে দিছি কি আসছে? এম চাপলি কি আসছে? ইংলিশ চলে আসছে। আমাদের এই ইংলিশটাকে এখন বাংলা করে নিতে হবে। বাংলা করে নেওয়ার নিয়ম আছে। এই দেখো এখানে ইংলিশ দেখতে পাচ্ছ? এই উপরে এই দেখো ইংলিশ না? এখানে ক্লিক করলাম, কি হলো? বাংলা হয়েছে। আর এখানে ক্লিক দেখো, এখানে খেয়াল করো, এখানে আমরা নিকোষ বানে লিখবো। এখানে ক্লিক করার পরে দেখো এই যে নিকোষ ব্যান, এটা ক্লিক করলাম, তাহলে কি লিখে নিকোষ ব্যান হয়েছে, এখানে বাংলা হয়েছে। এবার আমরা যদি লিখি, আমরা ফন্ট সাইজটা একটু বড় করে দেবো। ফন্ট সাইজ আমরা কত দেবো? মনে করো একটু বড় দেখাবে, 28। এই তাহলে এখন আমরা কি লিখবো? মাইক্রোসফট মাইক্রো বানান করো। হ্যাঁ, কয়রো ফলা, তাহলে মাইক্রো দৈন্তস্য কয়রো ফলা ওকার না? তাহলে তো হইল না। মাইক্রো দৈন্তস্য ফ তারপরে মাইক্রোসফট কি লিখবো? মাইক্রোসফট ওয়ার্ড। তাহলে লিখবো ও
অন্তস্তয়াকার ডয় রেপ না, তাহলে আর 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 ডি না আর আর, হ্যাঁ মাইক্রোসফট ওয়ার্ড হয়েছে। তাহলে আমরা লিখলাম এই হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে লেখার একটা প্রসেস। মাইক্রোসফট ওয়ার্ড লিখলাম হচ্ছে, পারবো লিখতে কেউ?